नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजके आमी इलिश माछेर माछ बा माछेर माथा दिए दुटो रेसिपि आपनादेर बानिये देखाबो। और ये रेसिपि दुटो बानानोर जोन्नो आमी आमादेर गाछ थेके एकटा पेঁপে पेरे नेब, तारपरे गाछ थेके कलाओ पारबो, आपनादेर पुरोटाई देखाबो। आपनारा पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आपनादेर भालो लागबे। तो आमी गाछ थेके एकटा पेঁপে एखन आमी पेरे नेब। একটা পেঁপে পেরেছে, গাছে অনেক পেঁপে হয়েছে। ও একদম মাথা অবধি পুরো সাজানো পেঁপেটা। একটা বড় সাইজ দেখে পেরে নিয়েছি। এইবার যাব কাঁচকলা পেরে নেবো গাছ থেকে। বড় সাইজের বাঁশ নিয়েছি আর বাঁশের মাথায় একটা কাঁচি আমি লাগিয়ে নিয়েছি। এবার গাছ থেকে দুটো কলা আমি কেটে নেব। না, তিনটে পড়ে গেছে, দুটো পারবো বলেছে, তিনটে পড়ে গেছে। বন্ধুরা, আমার এই গাছটা কত বড় হয়েছে দেখছেন? এটা লঙ্কা গাছ। দেখে মনে হচ্ছে যে এটা লঙ্কা গাছ, এটা কুল লঙ্কা বলে। এটা আমার সমান। এই গাছ থেকে কটা কুল লঙ্কা তুলে নেব। লঙ্কাগুলো পুরো এই কুলের মতো দেখতে, এই জন্য এগুলো কুল লঙ্কা বলে। এতগুলো লঙ্কা আমি গাছ থেকে তুলে নিয়েছি। এবার সোজা রান্নাঘরে চলে যাবো। এবার রান্নাবান্না শুরু করবো। জলের মধ্যে একটু হালকা করে আগে হলুদ দিয়ে নিচ্ছি। এবার আমি কলা দুটো কেটে নেব। এখন এই বৃষ্টির সময় তো, আর কলার পাতার দাগ লেগে কলার গায়ে কালার এরকম হয়ে গেছে। কলাগুলো একটু আমি এরকম সরু সরু করে কেটে নিলাম। পেঁপেটাও একই সাথে কেটে নেব। আজকে আমি মাছ আগে থেকে কেটে নিয়েছি। এই মাছটা শুধু মাথাটাই কাটা হয়নি, মাথাটাই আমি কেটে নেব। আমি এবার এই পেঁপেগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর একভাবে একটাই টান দেবো এরকম ভাবে। এক থালা পেঁপে গ্রেট করে নিয়েছি। দেখে মনে হচ্ছে না যে এটা পেঁপে, মনে হচ্ছে বাঁধাকপির মতো লাগছে। তো এর মধ্যে আমি দুটো আলু এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। কিছু মশলা আমি এখানে বেটে নেব। অল্প করে সর্ষে নিয়ে নিলাম আর দুটো কাঁচা পাকা লঙ্কা, এগুলো সব একসাথেই বেটে নেব। পোস্ত বেটে নেব। পোস্ত এর সাথে অল্প করে একটু সর্ষেও দিয়ে দিচ্ছি। এগুলো সব একসাথেই বেটে নেব। আমি এইবার এই ইলিশ মাছের মধ্যে কিছু মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো প্রথমে
1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা দিচ্ছি, সর্ষের তেল, এগুলো সব একসাথে মাখিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দেবো। কড়াইতে অল্প করে জল দিয়ে দিচ্ছি, এবং অল্প করেই দিলাম। পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। চার 5টা লঙ্কা ছেঁড়া দিয়ে দিচ্ছি এর উপর থেকে, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, ঢাকা দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ভাপিয়ে নেব। পেঁপেটা হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার আমি লাগিয়ে নিই। কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু হালকা করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, মাছের মাথাগুলো দিয়ে দেবো, মাথাগুলো ভেজে এক সাইড করে দিয়েছি। দিয়ে এই মাঝখানে এবার একটা পাঁচফোড়ন দিয়ে দেবো, সর্ষে আর পোস্ত বাটাটাও দিয়ে দেবো। একসাথে একটু হালকা করে নামিয়ে নিলাম। এবার আমি পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি, ভালো করে তো ভেজে নিয়েছি আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন, যে মিষ্টি খেতে যারা ভালোবাসে। তাই এটা হয়ে গেছে তরকারিটা। এবার আমি এই কেটে রাখা কলাগুলো হালকা করে হলুদ আর লবণ আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি ভেজে নেব। কলাটা একটু লাল লাল করে ভেজে নিলাম। কেন, তরকারি রান্না করলে কলাটা একটু কষ আছে, তাহলে তরকারির কালারটা কালো হয়ে যাবে, ওই জন্য আমি ভেজে নিলাম। আপনারা চাইলে এটা না ভেজেও করতে পারেন। এবার আমি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে আরেকটু নেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছি। হালকা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই মশলা মাখিয়ে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে।
মশলা মাখানোর সময় অল্প করে লবণ দিয়েছিলাম, এখন একটু অল্প করে দিয়ে দিচ্ছি। কাঁচকলা আর ইলিশ মাছের তরকারি তো প্রায় হয়ে এলো। এবার এর উপর থেকে একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা লাগিয়ে নেব। দুটো রান্না তো কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।